আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। চলে আসলাম সীমা শেখির আরেকটি ভিডিও নিয়ে। সীমা হুল গার্মেন্টস। আজকে আপনাদের দেখাবো কোথায় কি কাজ করতে হয় আর কোথার কি নাম। এটা হচ্ছে ইউএসবি লাইন বা পেন ড্রাইভ লাইন। যারা কাজ করেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন। আপনার কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে এখানে চাপ দিলেই মেশিন বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এন্ড প্রোভাইডার বা সাব রোলার, অনেকে অনেক নামে চিনতে পারেন। সাব রোলার অথবা সাব রোলার এন্ড প্রোভাইডার হচ্ছে আরেকটা। এটা হচ্ছে সাইড এন্টিনা বা সাইড টেনশন। যখন আমি আপনাদেরকে মনিটরে দেখাচ্ছি, ওটা যখন সুতা ছিঁড়ে যায় তখন আপনার এই সাইড টেনশন অ্যালার্ম দেয়। ক্যান্সেল করে দিচ্ছি। যারা জ্যাকার্ডের কাজ জানতে চান বা শিখতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি ধারাবাহিকভাবে আপনারা আমার ভিডিও দেখলে পরে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সেফটি কাভার। তো সীমা মেশিনে এরকম কাভার আছে নিজের সেভের জন্য, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। দেখেন সেফটি কাভার। সেফটি কাভার ওপেন হলে মেশিন চলবে না, মেশিন তাৎক্ষণিক বন্ধ হয়ে যাবে। তো চায়না মেশিনে অবশ্য এরকম নেই, ব্যাক সাইড কাভার ওপেন করলে সেটা অন হয়। যাই হোক, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। এটা হচ্ছে আপনার কেরিয়ার বলতে পারেন, ফিডার বলতে পারেন। এখন ফিডারের ভিতরে প্রকারভেদ আছে। এটা হচ্ছে এনএসপি, আর ওই যে এখন আনতেছি এটা হচ্ছে নর্মাল ফিডার। দেখেন এটা হচ্ছে নর্মাল ফিডার। নর্মাল ফিডারে চাপা অনেকটাই কম, আর এনএসপিতে একটু বেশি। মূলত এনএসপিতে আমরা যারা লাইলন ব্যবহার করি, লাইলনটা এনএসপিতে লাগানো হয় আর নর্মালে সুতা লাগানো হয়। নর্মাল ফিডার সুতা লাগানো হয়, এনএসপিতে লাইলন লাগানো হয়। যেমন ডাবল ফিডার ব্যবহার করি আমরা যখন ডাবল নোসের, সেক্ষেত্রে আপনার এই নর্মাল এবং এনএসপি ব্যবহার হয়। এনএসপিতে লাইলন লাগানো লাগে, নর্মালে সুতা বা কটন আপনি যাই লাগান। আমি আপনাদেরকে মনিটরে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার তাৎক্ষণিকভাবে দেখতে পারেন। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন আপনার কেরিয়ারে যাচ্ছি বা ফিডারের অপশনে যাচ্ছি। এই যে এন কেরিয়ার, এই যে এনএসপি এনএন লেখা আছে। যদি এখানে এক জায়গায়, যেমন যে 4 নাম্বার ফিডার ইউজ হয়েছে, 4 নাম্বার এনএন লেখা আছে, যেখানে একটা জায়গায় যদি এনএসপি থাকে তাহলে কিন্তু কাজ হবে না। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওগুলো দেখবেন, আমি আপনাদের এ টু জেড শিখিয়ে দেবো। এটা হচ্ছে স্টিচ প্রেসার। এটা হচ্ছে আপনার নেডেল ডিরেক্টর, নেডেল ডিরেক্টর অথবা অনেক মেশিনে ফেব্রিক্স এলাম আসে, ফ্রন্ট ফেব্রিক্স, ব্যাক ফেব্রিক্স। ওই যে যখন নেডেলগুলো ওঠে, নেডেল যদি বা মাল ফুলা ওঠে, সেক্ষেত্রে মানে কোনো সমস্যা হয় বা গিটটা আসা নেডেল সমস্যা ফুলা উঠছে, সেক্ষেত্রে এটার বেজে অ্যালার্ম দেবে। দেখেন এখানে আছে ফেব্রিক্স। তো ওই যে ফ্রন্ট, এফে ফ্রন্ট বোঝাইছে, ব্যাক সাইডে আসলে ব্যাক অ্যালার্ম দেবে, এফ বি লেখা থাকবে। তো নিডল ডিরেক্টর বা ফেব্রিক্স এক এক মেশিনে এক এক রকম। এখানে হচ্ছে আপনার স্টিচ প্রেসার। স্টিচ প্রেসার, স্টিচ প্রেসারটা মূলত সীমা মেশিনে আছে, চায়না মেশিনে স্টিচ প্রেসারটা নেই। এই যে এটা হচ্ছে স্টিচ প্রেসার। আশা করি আমার ভিডিওগুলো দেখবেন, আপনারা প্রত্যেকটা পার্টসের নাম জানতে পারবেন। ব্রাশ অনেকে চিনেন, এটা হচ্ছে ব্রাশ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশ। ব্রাশের নাম ব্রাশই, চায়না বা সীমা বলেন যাই বলেন, ব্রাশ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ভালো লাগলে শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন, মেশিন পাওয়ার বাটন। ওটা হচ্ছে অন করার জন্য, এটা হচ্ছে পাওয়ার সুইচ। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন অফ, এই সাইড অন। এখন অন আছে, এটা উপর দিকে তুললেই অফ হয়ে যাবে, এদিকে ঘুরলেই অফ হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে যাবেন। আর এটা হচ্ছে মেন ব্রেকার, এটা হচ্ছে কারেন্টের মেন ব্রেকার, এখান থেকে কারেন্ট সাপ্লাই হয়। এটা হচ্ছে আপনার লুপ, এই মেশিনে অয়েল হাত দিয়ে দেওয়া লাগে না, এই লুপের মাধ্যমেই অয়েল ওঠে, এই লুপের মাধ্যমেই অয়েল ওঠে। মেশিনে প্রতিনিয়ত তেল দেওয়া লাগে না, ওই যে অয়েল। লুপ লেভেল এ পর্যন্ত আসলে পরে মেশিন বন্ধ হয়ে যাবে। লো লেভেল এ পর্যন্ত আসলেই মেশিন অটো বন্ধ হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো, এটা হচ্ছে কম ফ্রন্ট প্যানেলটি অন খুললাম, এই ভিতরে হচ্ছে এটা হচ্ছে কম গাইড। আমরা যারা ম্যানুয়ালে কাজ করেছি আমরা অনেকেই বলছি স্লিপ গাইড, বডি গাইড। এখানে স্লিপ বা বডি গাইড নেই, এটা মূল একটাই গাইড আছে। কম বলে থাকি আমরা কম গাইড বলে থাকি। দেখেন, ভালো লাগলে শেয়ার করে দিন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই শেয়ার করে দিবেন। এটা হচ্ছে কম গাইড। এটা হচ্ছে রুলার। আপনার মালটা যে নামে এই রুলারের মাধ্যমে ওই সবসময় ঘুরতে থাকে, মাল নিসমি টেনে নামায়। আমরা ম্যানুয়ালে যখন কাজ করতাম তখন আমরা ওয়েট ব্যবহার করতাম, সেই ওয়েটের কাজটা এই রুলারে করে। আমরা হাফ ওয়েট, এক ওয়েট, দেড় ওয়েট দিতাম। যারা ম্যানুয়ালে কাজ করি তারা অবশ্যই এই কথাগুলো বুঝতেছেন। তো ওয়েটের মাধ্যমে নিটিংয়ের কাজ নামতো, এখানে এই রুলারের মাধ্যমে কাজ নামে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।